স্পেশাল ডাব্লিউপি কেপির জন্য প্র্যাকটিস সেট চলছে, মানে কালকে 19তম হয়ে গেছিলো, আজ 20তম প্র্যাকটিস সেট হবে তোমাদের জন্য। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই স্পেশাল, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতন। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে প্রথম থেকে যে এই যে 20তম যে প্র্যাকটিস সেটটা চলছে, এই প্রত্যেকটা প্র্যাকটিসের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা প্র্যাকটিস করে নাও, কারণ প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় হুবহু পর্যন্ত পরীক্ষা আসার মতন কিন্তু, ঠিক আছে? 100% কমন বললেই চলে। ওগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো তোমরা পরীক্ষা সব কিছু কমন পেয়ে যাবে। তাহলে চলো, আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। প্রথমে যেগুলো পারো তোমরা নিজেরা করে ফেলো, আর যেগুলো পারবে না মনে হচ্ছে সেগুলো আমি যেভাবে তোমাদেরকে করাচ্ছি শর্টকাট টেকনিকে সেগুলো শিখে নাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকে তোমাদের 31 নম্বর থেকে শুরু হচ্ছে। প্রথমে প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও যে এক ব্যক্তি কোনো ব্যাংকে 600 টাকার একটি চেক ভাঙায় ও ব্যাংক থেকে তিনি 10 টাকা ও 5 টাকার 72টি নোট পায়। তাহলে 10 টাকা ও 5 টাকার নোটের সংখ্যার অনুপাত কত সামনে চাইছে। টোটাল নোট কতগুলো? 72 পিস কিনা বলো। একটা জিনিস বুঝবে এগুলো, ঠিক আছে? একদম প্রথমে আমাদের কত 31 দাগটা, এটা তোমাদেরকে একদম স্মার্টলি জিনিসগুলোকে শিখিয়ে দিচ্ছি। টোটালে কত নোট? 72 পিস। টোটালে দেখো ভালো করে জিনিসটা বুঝবে। টোটালে যদি 72 পিস নোট হয়, ভালো করে বুঝবে, তার মধ্যে কে কে আছে? 10 টাকা আর 5 টাকা। তাহলে 10 টাকা তুমি ধরে নাও এক্স পিস রয়েছে, তাহলে 5 টাকা কতগুলি আছে? 5 টাকা, তাহলে 72 বাবু, 72 মাইনাস কত? এক্স। তাহলে এগুলো, এটা হচ্ছে 5 টাকার নোট আছে, তাহলে এটা কত? 10 টাকার। এবার শুধুমাত্র হিসাব করে নাও, অঙ্ক এখনই হয়ে যাবে। তাহলে এটা কত? 10 টাকার ধরলাম না, যদি 10 টাকা ধরি 10 টাকায়, তাহলে দেখো, তাহলে 10 টাকার এক্স পিস আছে ইন্টু 10, তাহলে 10 টাকার কতগুলো টাকা বেরিয়ে পড়লো কিনা বলো। এগুলো তো 5 টাকার, তাই না? তাহলে 72 টোটাল পিস ছিল, তার মধ্যে 10 টাকার কয়েনগুলো বাদ দিলাম, এটা হচ্ছে 5 টাকার। তাহলে টোটাল টাকা কত বলো তো এখানে? 600 টাকা কিনা বলো। তাহলে 600 টাকা তোমার বেরিয়ে পড়লো অ্যান্সার। মানে কি করবে বলো তো, এখানে 10x আছে কিনা বলো, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। এখানে 5x আছে কিনা, -5x, তাহলে 10-এর থেকে 5 যদি মাইনাস যায় তাহলে 5x পড়ে থাকছে কিনা বলো, ডাইরেক্ট ক্যালকুলেশন। তাহলে এটাকে তুমি দেখো 5 দিয়ে 72 কত গুণ যাবে, তাই না? ডাইরেক্ট ক্যালকুলেশন করো, কত হবে বলো তো? 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 5 সাথে 35 কত? 36। তাহলে তুমি যদি মাইনাস খেলো তাহলে কত? শূন্য আসবে, এখানে 4 আসবে, 6 মানে 4 মানে 2, 240। তাহলে তুমি যদি এখানেও কাটাকুটি খেলো, ডাইরেক্ট কাটাকুটি খেলো, তাহলে কত আসছে বলো তো? এক্সের ভ্যালু 4 কত, সরি 4 5 20 আর 5 আর 40, মানে 48 পিস হয়ে গেল কত টাকার বলো? এক্সের ভ্যালু কি ধরেছিলাম? 10 টাকার কয়েন। তাহলে হচ্ছে এই যে 10 টাকার কয়েন 48টা যদি হয়ে যায়, তাহলে 10 টাকার কয়েন কত? 48 পিস পেয়ে গেলাম। আর বাকি টোটালে তো 72 পিস ছিল কিনা বলো। তাহলে 72-এর থেকে 48 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত বলো তো? এখানে 4 হবে, হাতে 5 মানে 2, মানে 24 পিস 5 টাকার কয়েন, আর 10 টাকার কয়েন হচ্ছে 48 পিস। এবার তুমি যদি রেশিও ভ্যালু চাইছে, তাহলে হচ্ছে 2:1 কত 1, কারণ 24 দুগুণি কত? 48 হয়। তাহলে অঙ্ক তোমার শেষ হয়ে গেল। এইভাবেই তোমাকে কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে অঙ্ক স্মার্টলি পরীক্ষার খাতায় বের করার জন্য, তাড়াতাড়ি সময় পাবে বেশি। চলো এবার 32 জায়গাটা শিখে নেবো। দেখো 32 জায়গাটা কী বলছে আগে প্রথমত পড়ে নিই ফার্স্টে, ঠিক আছে? দেখো, যে এ ও বি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করে, খুব ভালো কথা। এ 36,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে, আর হচ্ছে কি বলতো, যে ও বি কিছু অর্থ বিনিয়োগ করে 6 মাসের পর্যন্ত ব্যবসায় থাকে আর কি। ও আচ্ছা, 6 মাস পর্যন্ত ব্যবসায় থাকে, বি কিছু টাকা অর্থ বিনিয়োগ করে। শেষে বি মোট লাভের 15/31 ভাগ পায়। বি কত টাকা নিয়োগ করে? এটা একদমই সহজ অঙ্ক, তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করে বের করতে পারবে কিনা জানি না, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 32, তোমাদেরকে স্মার্ট নিয়মে দেখিয়ে দেবো যাতে তোমরা তাড়াতাড়ি, অঙ্ক বিশাল বড় হতে পারে, তোমার নিয়ম যেন সহজ হয়। তাহলে এ কত টাকা বলো তো? এ কত টাকা বলো আগে ফার্স্টে? 36,000 টাকা কিনা বলো। বাহ, তুমি ঠিক বলেছো, 36,000 টাকা তো 8 মাসের জন্য। আমরা জানি কি, মূলধন ইন্টু সময় ইকুয়াল টু কী হয়? লাভ্যাংশ হয়। এইটা নিয়ম তোমাদের, এই সামান্যতম নিয়ম যদি মনে রাখো, পৃথিবীর যে কোনো এই অংশীদারি অঙ্ক তোমার হবে 100% শিওর। আর তোমাদেরকে তোমার প্র্যাকটিসের জন্য তোমাদের সুপার লেভেলে অংশীদারি অঙ্ক করানো আছে, মানে এক কথা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সব করানো আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, এইসব অঙ্ক একটা বাদবে না। এবার বি কিছু অর্থ, তাহলে বি বাবু কত অর্থ ইউজ করেছে জানি না, কিন্তু কত মাসের জন্য বলো তো? 6 মাসের জন্য, খুব ভালো কথা। তাহলে এমনটা হলে দেখো, বি মোট লাভের, তাহলে উপরের অংশ তাহলে বি এর, মানে 15 অংশটা তাহলে বি এর, মোট লাভ কত? 31, তাহলে 31-এর মধ্যে যদি 15 পেয়ে যায় বি, তাহলে বাদ বাকি 16 পড়ে থাকে, যেটা কিনা কে পাবে? এ পাবে। ব্যাস, অঙ্ক শেষ। এই হচ্ছে অঙ্কটা ছিল। এবার তুমি ছোট্ট করে 8 দুগুণি 16, তুমি 8 দুগুণি 16 কাটতে পারছো, খুব ভালো কথা। তুমি 3 দিয়ে খেলতে পারো, 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 5 হয়, খুব ভালো কথা। এবার তুমি আর কি করতে পারবে? এগুলিকে মুছে দিই, এগুলিকে না মুছে দিলে এর জায়গা পাবো না। 1 সেকেন্ড ইয়ার, এটা মুছে দিই, তাহলে ক্যালকুলেশন বসাতে সুবিধা হবে। তাহলে দেখো তো কী করে করতে পারো, আর কী করে করতে পারো। তুমি এই 2 দিয়ে এটা কাটো, 18 দুগুণে কত? 36, তাহলে 18 দুগুণে কত? 36, মানে 3টে শূন্য বসে গেল, খুব ভালো। আর কি করতে পারো বলো তো? তুমি 2 দিয়ে 18কে 9 দুগুণে 18, মানে 9,000 আসছে এখানে, 9,000 তোমার আসছে। এবার কোনাকুনি গুণ না, 9,000 তো এই কোনার না, তাহলে 5 কত? 45, 4 5 45, পরে 1 2 3, মানে 45,000 টাকা কিন্তু এই বি বিনিয়োগ করেছে। তোমার অ্যান্সার, যে এক্সের ভ্যালু বেরিয়ে পড়বে ডাইরেক্ট। তাহলে দেখো, অঙ্কটা বিশাল বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কর কিন্তু নিয়মটা যেন শর্টকাট নিয়মে হয়ে যায়। তার মানে তুমি দেখতে পাচ্ছ ডি অপশনটা তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসবো আমরা 33 জায়গাটা তোমাদেরকে খুবই শর্টকাট নিয়মে শিখিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যদি 400 জন ব্যক্তি দৈনিক 9 ঘন্টা করে
9 ঘন্টা কাজ করে, কোনো কাজের 1/4 ভাগ কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে কতজন অতিরিক্ত ব্যক্তি যোগ দিলে মানে কি সকলে দৈহিক 8 ঘন্টা করে বাকি কাজ 20 দিনে শেষ করতে পারবে। একদম সিম্পলভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের টেনশন लेने की कोई ज़रूरत है नहीं। তুমি ভালো করে দেখো, এই জায়গাটা 32 আবার 33 এইখানেই দেখিয়ে দিচ্ছি, কেন আমরা একটা বোর্ডের মধ্যে সমস্ত কিছু শিখে নিতে পারলে আমাদেরই সুবিধা হয়। ভালো করে দেখো তো একটা জিনিস, যে যদি 400 জন ব্যক্তির দৈহিক 9 ঘন্টা করে, আচ্ছা 400 জন ব্যক্তি, তাহলে 400 জন ব্যক্তি, খুব ভালো কথা, ইন্টু আমরা কত 9 ঘন্টা করে, কত 9 ঘন্টা করে, শুধুমাত্র কাজের অংশটাই নিচে বসবে, আর কেউ নিচে বসবে না, এটুকু মাথায় রাখবার সময়। কোনো কাজের 4-এর 1 অংশ, তাহলে 4-এর 1 অংশ কাজটা, তাহলে কাজটা কতটা এখানে 1 অংশ, 4 ভাগের 1 ভাগ কাজ করলো, কতদিনে 10 দিন, বাস লেখা হয়ে গেল। এবার কি বলছে বলো তো, তাহলে কতজন অতিরিক্ত, তাহলে কতজন আগে তো দেখি, তাহলে অতিরিক্তটা বুঝে ফেলবো। অতিরিক্ত ব্যক্তি যোগ দিলে সকলের দৈহিক 9 ঘন্টা করে, 8 ঘন্টা করে বাকি কাজ 20 দিনে শেষ করবে। বাকি কাজ বলতে কি বলো তো, এই যে 4-এর একটা জিনিস বুঝবা, 4-এর 1 অংশ কাজ তো হয়ে গেছে, 4-এর 1 অংশ কাজ আমরা লিখে ফেলেছি এখানে, তাহলে 4-এর এখনো 3 অংশ কাজ বাকি আছে কিনা বলো, এখনো 3 অংশ কাজ বাকি আছে তো, তাই না? সেই 3 অংশটাই আমরা কিন্তু এখানে লিখবো, আশা করি বুঝতে পারলে। এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে খুব ভালো করে। তুমি এখানে দেখো 0, এখানে 0 কেটে দিতে পারছো, খুব ভালো কথা। তারপর আর কি করতে পারো, এই 8 দিয়ে তুমি যদি 5 আর 40 মানে 5 আর 0 মানে 50 হয়ে গেল এখানে, তাও বুঝতে পারলাম। আর কি করতে পারি, এই যে 2 দিয়ে তুমি 50কে কাটলে কত হয় বলো তো, 25 হয়, তাও বুঝতে পারলাম। এটা আমরা সেপারেট করে দিই, ঠিক আছে, 25 হয়, বুঝতে পারলাম। আর তো দিকে কেউ নেই, তাহলে একটা কাজ করি, 75 75 মানে এক কথাই এরা তো সব কোনাগুনি গুণ হবে না, তাহলে তুমি মানে 25 3 25 75 ডাইরেক্ট লিখি, নাহলে সুবিধা হবে। 3 25 75 75, আরে 75 রে, 75 ইন্টু কত 9, তাহলে ক্যালকুলেশন করে ফেলি। 5 নং 45-এর 5 হলো, হাতে হলো 4, 7 নং 63, 7 নং 63 আর 4 কত 67, তাই না? 67 মানে 675, 675 তো টোটালে আসলো, তাহলে অতিরিক্ত কত লাগছে, আগে ছিল 400 জন, তাহলে তুমি 400 যদি মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কত 275 জন অতিরিক্ত তাহলে লাগছে কিনা বলো। এই হচ্ছে তোমার অতিরিক্ত যেটা লাগছে সেটাই চাইছে, মানে 275 তোমার অ্যান্সার, মানে সি অপশনটা তোমার সঠিক অ্যান্সার। বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। তো এইভাবে শর্টকাট নিয়মে তোমাকে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটাও তুমি যদি সঠিকভাবে তাড়াতাড়ি করে যদি করতে না পারো, তাহলে তুমি নিজে বিশাল বড় পরিমাণে কেস খাবে পরীক্ষার খাতে, কারণ তুমি সময় বাঁচাতেই পারবে না। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো, আমি কী করে করাচ্ছি সেগুলো ভালো করে তোমাকে খেয়াল করতে হবে। তুমি যদি ভালো করে ক্যালকুলেশন করতে না পারো, কারণ তোমার শর্টকাট টেকনিকটা শিখতেই হবে, নাহলে তুমি তো মুশকিলে পড়ে বারবার। এবার আমরা শিখে ফেললাম 33 জায়গা আমার হয়ে গেল। এবার আমরা 34 জায়গাটা চলে যাবো। 34 জায়গাটা কী বলছে, প্রথমত আমরা একটু পড়ে নিই। এ ও বি একত্রে কোনো কাজ 8 দিনে শেষ করতে পারে, খুব ভালো কথা। বি একা কাজটি 12 দিনে শেষ করতে পারে। বি একা কাজটি 4 দিনে করার পর বাকি কাজটা এ শেষ করতে কতদিন সময় লাগবে আমাদের বের করিতে হইবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা আগে বুঝে নাও, তাহলে আমরা এগুলোকে সেপারেট করে দিচ্ছি, কারণ এগুলি আমাদের কোনো প্রয়োজন নেই। এইবার আমরা 33-এর পরে 34 জায়গাটা সুন্দর করে লিখবো আর আমরা ক্যালকুলেশন করে ফেলবো। মানে কি বলতো, এ বাবু আর বি বাবু একসাথে যদি করে কোনো একটা কাজকে 8 দিনে করে ফেলতে পারে, খুব ভালো কথা। লেকিন বাট কিন্তু আর পরন্তু বি যদি একা একা করে কোনো কাজটাকে, সেই কাজটাকে 12 দিনে করতে পারে। লসও কত হয়, 24 হয়ে যায়। এটাই হচ্ছে টোটাল কাজের অংশ, তোমরা জানো। ভাগ করিলে আমরা পাইবো 3, এটা ভাগ করিলে পাইবো আমরা 2। মানে বি একা একা দুটো কাজ করতে পারে, কিন্তু এ বি মিলে 3টে, তার মানে এ পার্সোনালি তাহলে কত একটা করে কাজ করতে পারে, এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। কারণ এ বি মিলে 3টে, কিন্তু তার মধ্যে বি তো আমরা দেখে নিতে পারলাম বি একাই দুটো করে ফেলে, তাহলে এই 3-এর মধ্যে যদি বি একাই দুটো করে ফেলে, তাহলে এ তো কত একটা করে করতে পারে। তোমরা সিম্পল এগুলো কনসেপ্ট বুঝতে পারো। এইবার কি বলছে বলো তো, বি একা কাজটি 4 দিন করার পর, বি একা 4 দিন করলো, মানে 8টা কাজ করলো, 4 দুগুণে কত 8টা কাজ যদি করে ফেলে, তাহলে 6-16টা কাজ পড়ে থাকে এখনো। করার পর বাকি কাজটা এ কতদিন, মানে বি তাহলে চলে গেল। এবার এ তো জানি একটা করে করে, তাহলে ওই বাকি কাজটা 16 কাজ পড়ে রয়েছে, বাকি কাজ সেটা যদি একটা করে তো এ করে, তাহলে একটা করে যদি করে, তাহলে 16 দিন সময় লাগিয়ে ফেলবে কিনা, 16 তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। মানে 16 দিন, মানে এই অপশন আমাদের সঠিক। চলো 34 শিখে ফেললাম, আমরা 35 জায়গাটা দেখবো। দেখো 35 জায়গাটা তোমরা যারা পারবে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদেরকে একটা কথা বলি, যে হয়তো তোমরা হয়তো জানো কিনা জানি না, জানবে তো অবশ্যই, তবু বলি। ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা একটা জিনিস ভাবি, কে কী বলবে না বলবে, মানে এই জিনিসটা বেশি ভাবি। সেই ভাবতে গিয়ে না, মানে তোমাদের একটা রিয়াল কথা বলি, যে এই যে কে কী বলবে, কে কী ভাববে, এই জিনিসটা আমরা ভাবতে ভাবতে আমাদের জীবনটা বরবাদ হয়ে যায়। অনেকের হয়, এটা বলছি না সবার হয়, যারা জানে তাদের না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে জিনিসটা দেখো, যে এই যে কে কী ভাববে, তার জন্য ওটা করবো না বা সেটা করবো না, সেই জিনিসগুলো আমাদের সম্পূর্ণ যদি ভালো কাজ আমরা করি, তাহলে সেই জিনিসকে ভাবাটাই পুরো ফালতু একটা জিনিস বা সবথেকে ক্ষতিকারক একটা জিনিস। তার কারণ একটাই, যে তুমি যেটা ভাবছো যে কে কী ভাববে বা কে কী বলবে আমাকে, তুমি যদি ভালো কাজ করার পরেও যদি এটা ভাবো, তাহলে তোমার মতন বোকা পৃথিবীতে আর কেউ একটাও নেই। তার কারণ হচ্ছে, ওই যে কে কী ভাববে না, ওই যে লোকগুলো তোমার মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন খুঁজে পাবে না।
কারণ সেটা আমরা কল্পনা করে নিচ্ছি, তার মানে ওটা বাস্তবের সাথে কোনো রিলেশন নেই। তো এই জিনিসটা আমাদের ইগনোর করতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা জিনিস কখনোই বলতে চাও না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের কাছে রিকোয়েস্ট মানে অনুরোধ, অবশ্যই বলবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা অঙ্কের সমাধানগুলো কেমন লাগছে। ছোট্ট করে একটা কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি একটা মোটিভেশন পাই যে না সত্যি আমি যেগুলো শেখাচ্ছি যে তোমাদের কোনো না কোনো কাজে লাগছে বা তোমরা কতটা বুঝতে পারছো। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা অঙ্কের সমাধান বা অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। চলো নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো, কোনো কারখানায় এক ব্যক্তি দ্বারা উৎপাদনের 33.1/3% ও আচ্ছা, তাহলে কোনো কারখানায় এক ব্যক্তি দ্বারা উৎপাদনের 33.1/3% অন্য এক ব্যক্তির উৎপাদনের 50%, মানে বুঝতে পারছো। এবার তোমরা এটা ট্রাই করো, তারপর না পারলে আমি করে দিচ্ছি। যদি দ্বিতীয় ব্যক্তির প্রতিদিন তোমার হচ্ছে গিয়ে কত 1500টি নাট বোল্ট তৈরি করে, তাহলে প্রথম ব্যক্তি প্রতিদিন কতগুলি বোল্ট তৈরি করবে সেটা আমাদের বের করতে হবে। একদম সিম্পল, আমরা এগুলো ক্যালকুলেশন করব। সিম্পল ক্যালকুলেশন করবো মিনস কত 35 একটা আমরা ক্যালকুলেশন করবো। তাহলে কোনো কারখানায় এক ব্যক্তি দ্বারা উৎপাদনের, তাহলে এক ব্যক্তিকে এ ধরে নিতে পারো, কোনো টেনশন নেই। তাহলে 3 33 99 আর উপরে 1 যোগ করলে 100, তাহলে 100/3%-এর জন্য নিচে 100 দিয়ে গুণ হয়, তাহলে 100 আমাদের, তাহলে 3-এর সাথে 100 গুণ করলে 300 হয়ে যায়। একদম ডাইরেক্ট করে দিলাম এটা। সমান সমান অন্য ব্যক্তির, বলছে এই উৎপাদনটায় যে এক ব্যক্তি দ্বারা উৎপাদনের 33.1/3 অংশটা অন্য এক ব্যক্তির উৎপাদনের 50%, মানে এটার যা ওটার বরাবর, মানে সমান, মানে আরেক ব্যক্তির 50%-এর সমান আর কি। এক কথায় কথাটা কিন্তু অনেকটা লুকোনো আছে কথাটা, এই জিনিসটা আরেকবার বলে দিই, কারণ এই জিনিসটা অনেকে সমস্যায় পড়বে। যে এক ব্যক্তি দ্বারা উৎপাদনের এই যে 33.1/3 অংশটা, এই অংশটা অন্য এক ব্যক্তির উৎপাদনের 50%, মানে এইটা অন্য এক ব্যক্তির 50%-এর সমান এক কথায়, ঠিক আছে। তাহলে 50% মানে আমরা কত, এইগুলো এই একটা জায়গা ধরে নিতে পারলে তোমরা আনসার ঝামাঝাম বের করে দিতে পারবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এটা আমরা কেটে দিলাম, 50 দিয়ে 100কে কাটলে 2 হয়, তার মানে দেখতে পাচ্ছ বি এর নিচে 2 আর এর নিচে 3, কেন এ তো উপরের অংশ না, তাহলে এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2। এইবারটা ভালো করে তোমাকে বুঝতে হবে যে এটা তো দ্বিতীয় ব্যক্তি, এটা তো প্রথম ব্যক্তি না। ক্যালকুলেশন বুঝতে পারলে তাড়াতাড়ি করে অ্যান্সার বের করা যায়। যদি দ্বিতীয় ব্যক্তি প্রতিদিন 1500টি নাট বোল্ট তৈরি করে, তাহলে এই যে 2 মানে দ্বিতীয় ব্যক্তি মানে 2 এর রেশিও না, তাহলে 2 মানে যদি 1500 হয়, তাহলে বলছে তাহলে প্রথম ব্যক্তি প্রতিদিন কতগুলো, মানে 3 মানে কত হইবে, তাহলে 3 মানে লেখা হলো 3/2, তাই না। এবার একটু কাটাকুটি করবো আমরা, ডাইরেক্ট ক্যালকুলেশন। তোমরা এটা 7.5 করে হয় না, 750 করে, কেন 750 ডবল 1500 হয়। তাহলে তুমি ক্যালকুলেশন করো, 3 5 15 5, হাতে থাকবে কত, হাতে থাকবে হচ্ছে 1, 3 7 21, কত 22 শূন্য, মানে 2250 তোমার হয়ে গেল, কি হলো অ্যান্সার হয়ে গেল তোমার। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে একদম অঙ্ক কিন্তু ছোট, মানে ক্যালকুলেশন ছোট কিন্তু অঙ্ক বড় হলেও আমাদের কিন্তু বুঝে জিনিসটা করতে পারলে আমাদের বেশি সময় লাগবে না। আশা করি বুঝতে পারলে। এবার হচ্ছে 36 দাগেরটা, আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে রিয়ালি বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের হুবহু কিন্তু পরীক্ষা কমন চলে আসবে, তার জন্য বারবার করে বলছি তোমাদেরকে। দেখো, নবীনের কাছে কিছু গরু ও কিছু মুরগি ছিল, ভালো কথা, তাহলে গরু ছিল আর মুরগি ছিল। যদি মোট মাথার সংখ্যা 48 ও মোট পায়ের সংখ্যা 140 হয়, তাহলে তার কাছে কতগুলি মুরগি এবং গরু, আমরা দুটোই বের করবো। মানে প্রশ্ন যাই থাকুক না এখানে তোমার দেখে নাও, আমরা দুটোকেই বের করবো। মনে করো তুমি ফেসে যদি যাও, তোমাকে সব রকম প্ল্যান আমি শিখিয়ে দিচ্ছি। 35-এর পর আমরা 36 জায়গাটা শিখবো খুব ভালোভাবে। তাহলে তুমি দেখো ভালো করে, গরুর মাথাও একটা, মুরগির মাথাও একটা, কিন্তু তাদের পায়ের সংখ্যা আলাদা। গরুর তো 4টি করে পা, মুরগির হচ্ছে 2টো করে পা। তাহলে এখানে আমরা বুদ্ধি খাটাবো বলতে কি, প্রথমে আমরা কাজ করি, মুরগিটাকে বের করি। তাহলে টোটাল মুরগি আমরা ধরে নিলাম এক্স পরিমাণ মুরগি, মুরগির পা কটা করে, 2টো করে পা, খুব ভালো কথা, প্লাস তাহলে মুরগির পা বেরিয়ে গেল। তাহলে টোটাল মাথা ছিল 48টা, তাহলে টোটাল গরু এবং মুরগি মিলে 48 ছিল, তাহলে 48টা টোটাল মাথা ছিল, তার মধ্যে থেকে মুরগির মাথা, মুরগি তো এক্স পরিমাণ ছিল, বাদ দিয়ে দিলাম। তাহলে যদি 48-এর থেকে মুরগি বাদ দিয়ে দিই, তাহলে গরু বেরিয়ে পড়বে। টোটাল গরু আর মুরগি মিলেমিশে তো 48 ছিল, তার মধ্যে থেকে মুরগির পরিমাণ বাদ দিলাম, তাহলে গরুর পরিমাণ বেরিয়ে গেল। এবং গরুর কটা করে পা, 4টি করে পা, তাহলে এখানে মুরগির পা, এখানে টোটাল গরুর পা বেরিয়ে টোটাল যে পায়ের সংখ্যাটা আমাদের কত ছিল বলো তো, 140 ছিল, বাস আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার শুধু তোমার ক্যালকুলেশন করতে, মানে কি, এটা 2x আর এটা কত 4x মাইনাস হবে, তাহলে বড় সংখ্যা হচ্ছে মাইনাসে আছে, তাহলে -2x হচ্ছে, এগুলো তো মুখে মুখে পারো না। এবার তুমি দেখো এখানের সাথে এটা একবার গুণ হবে, তাই কিনা বলো, তাহলে তুমি এখানে মাইনাস করে দাও ডাইরেক্ট। তাহলে 4 32-এর 2 পড়ছে, হাতের 3, 4 4 16, 4 4 16 আর 3 কত 19। তাহলে এই বড় সংখ্যা প্লাসটার সংখ্যা দিক দিলে মাইনাস হয়ে যায়, তাহলে তুমি এখানে বড় সংখ্যা মাইনাস আছে, তাহলে মাইনাসই থাকবে। আর যদি তুমি মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ 2, মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ 5, 52, এটা মানে মাইনাস নষ্ট হয়ে গেল, 52কে তোমার 26 হয়। তাহলে এক্স এর ভ্যালু মানে কার ভ্যালু বলো তো, মুরগি, এটা হচ্ছে মুরগি পেলা তুমি 26টা। তাহলে যদি তোমাকে মুরগি চাইতে প্রশ্নের মধ্যে, তাহলে বলে দিতে পারতে, তাহলে মুরগি আমাদের 26। এবার টোটাল হচ্ছে কত 48-48-এর তো তাহলে মুরগি বাদ দিয়ে দাও, তাহলে গরু বেরিয়ে পড়বে। তাহলে মাইনাস করলে হচ্ছে 2, আর হচ্ছে তুমি এখানে মাইনাস করলে 2, তাহলে 22 পিস হচ্ছে কি গরু। তাহলে দুটোই তোমাদেরকে বের করে আমি কিন্তু দেখিয়ে দিলাম। যেটাই চাইতো না কেন তোমরা এইভাবে কিন্তু সমাধান করে ফেলবে, ঠিক আছে।
আর এই প্রশ্নগুলো পরীক্ষা ডাইরেক্ট চলে আসে কিন্তু। এবার আমরা চলে আসবো পরবর্তী যে 37,000 ভালো করে দেখো, এক বই বিক্রেতা কোনো বই 10% লাভে বিক্রি করে, ভালো কথা। যদি সে বইটি 4% কম দামে কিনলো ও 6 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে তার মানে 18 পূর্ণ 3/4% লাভ হতো। বইটার ক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে। দেখো এখানে আমরা একটা স্মার্টলি অঙ্ক করবো, মানে কি বলতো, 36-এর পরে 37,000টা খুব ভালো করে জিনিসটা শিখে নাও, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট পরীক্ষা চলে আসে। দেখো এক বই বিক্রেতা কোনো বই 10% লাভে বিক্রি করে, খুব ভালো হিসাব। তাহলে 10% লাভে মানে বইটা কিনেছিল এক্স পরিমাণ, এটাকে 10% লাভে মানে 110/কত 100-এ বিক্রি করে, মানে এটা আমার সেল প্রাইস, বুঝতে পারছো। এইবারটা ভালো করে খেয়াল করো, যদি সে 4% কম দামে কিনতো, যদি যে 4% কম দামে কিনতো মানে কি বলতো, এটার 4% কম দামে কিনতো মানে 96/100-এ যদি কিনতো, এই কম দামে যদি কিনতো, আচ্ছা কিন্তু ও 6 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে 6 টাকা যদি অধিক দামে বিক্রি করতো না +6, 6 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে তার এত পার্সেন্ট মানে 18 পূর্ণ এটা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 4/8 4/8 আর 3 কত 75/4, তাহলে এই জিনিসটা একটু সাইডে করে নাও, ঠিক আছে, কোনো একটা সাইডে করে নাও, একবার ডাইরেক্ট যোগ করবো, কেন যোগ করতে হয়, পার্সেন্টটা যোগ করতে হবে না। তাহলে 75/4 যদি যোগ করো তুমি এটা 100-র সাথে, তাহলে 475, 400 কত 75/নিচে 4, আর নিচে ওই পার্সেন্টের জন্য 100 বসে যাবে, তাহলে এই জিনিসটা একবার ডাইরেক্ট বসিয়ে দিই এখানে, ঠিক আছে। তাহলে 475/কত 400 বসে গেল। আচ্ছা এই সাইডটা আমরা একটু মুছে দিই, তাহলে সুবিধা হয়ে যাবে, এই সাইডটা আমরা একটু মুছে দিই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে বলো তো, এবার ক্যালকুলেশন করো, তুমি 25 দিয়ে কাটো, 4 4 4 16 17 18 19, 4 4 16 17 18 19, 19 বসে গেল, 16 আর 3 19, ঠিক আছে, 4 4 কত 16 হয়ে গেল। এটা এইটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে দিলাম। আর তোমার 5 × 80 6 × 96, তাহলে 6 বার এখানে হয়ে গেল। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এক্সের সাথে, তাহলে ক্যালকুলেশন করে দিতে পারো, কারণ এটা পুরোটাই এক্স। 5 19 95 6 19 114, তাহলে 114, এই 114 থেকে 10 ওদিক গিয়ে মাইনাস যদি হয়ে যায়, 110 যদি 114 থেকে মাইনাস হয়, তাহলে কত শুধু 4%, 4/কত 100 ইকুয়াল টু কত বলো তো, এখানে 6টা শুধু পড়ে থাকছে। তাহলে তুমি এটা ভালো করে 4 দিয়ে কাটলে 25 হয়, 25-এ তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে 150 হয় কিনা বলো, হ্যাঁ 150 হয়। তাহলে এই যে জিনিসগুলো এক্সের ভ্যালু কত পেলাম বলো তো, 150 পেলাম। কি চাইছে বলো তো আমাদের, শুধু বইটার ক্রয় মূল্য পেয়ে গেলাম। দেখো ক্যালকুলেশন যদি তুমি ফাস্ট করতে পারো বা টেকনিক্যাল ওয়েতে করতে পারো, তাহলে দেখতে পাচ্ছ যে একটা লাইন করার সাথে সাথে তোমার কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়বে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। তাহলে 37,000 আমরা কিন্তু এইভাবে পেয়ে গেলাম, আমাদের মেন অ্যান্সারটা কত 150 আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো কত 38,000 চলে আসবো, 37 কিলো 38। একটি শার্টের ধার্য মূল্য কত 600 টাকা, ধার্য মূল্য এটা মার্কেট প্রাইস বা বাজার মূল্য যেটা আমরা বলি। যদি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর তার দাম কত 432 টাকা, যদি দ্বিতীয় ছাড়টি 10% হয়, তাহলে প্রথম ছাড়টি কত আমাদের বের করতে হবে। পরীক্ষা আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, সব কটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতন এবং চলে আসবে, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। একটি শার্টের ধার্য মূল্য কত বলতো 600 টাকা, মানে মার্কেট প্রাইস, মানে জামার উপরে লিখে রাখা। কিন্তু প্রথম ছাড়টা এখানে বলে দেয়নি, আমরা এক্স পরিমাণ মেরে দিলাম, তারপর আমরা ক্যালকুলেশন করে বের করতে। কিন্তু দ্বিতীয় ছাড়টি কত 10%, মানে 90/কত 100 করে দিয়ে তার আসছে কত বলো তো 432 চলে আসলো। এই জিনিসটা তোমার খুব ভালো করে শিখতে হবে, বুঝতে হবে। এবার একটা জিনিস মাথায় ব্রেন খাটাও বলতে 0 মেরে দিলা তুমি, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে একটা শূন্য কিন্তু আছে, এখানে ভুল করলে চলবে না, এখানে অনেকে মিস করে ফেলে, তার জন্য কেস খেয়ে যায় অনেক সময়। তুমি 9 দিয়ে কাটাকুটি খেলো, তাহলে 9 দিয়ে যদি খেলো তাহলে 4 নং কত 36, মানে দিকে 4 আর 3 কত 72, 8 নং কত 72 চলে গেল। তুমি এই যে 6 দিয়ে তুমি কাটতে পারছো, তাহলে 6 8 48, তাহলে 8, ভালো কথা। আর এই যে কোনাকুনি 10 গুণ চলে যাবে, তাহলে 80, তাহলে এক্স কত পেলা 80 পেলা, এই এক্সের ভ্যালুটা কত পেলা 80 পেলা, এই যে কোনাকুনি 8 আর 10 গুণ হলে 80, তাহলে 80 হওয়া, এখানে 80 হওয়ার অর্থ কি, তাহলে 20 মাইনাস করে 80 হয়েছে, তাহলে 20% ছাড় দিয়েছে কিনা বলো, তাহলে 100 থেকে মাইনাস করে দিলে ধরা পড়ে যাচ্ছে যে 20% ছাড় দিয়েছে বলেই তো এখানে 80 হবে, তাই না। এখানে 90 হয়েছে কেন, কারণ 10% কমিয়েছিলাম বলেই 90 হয়েছিল, এখানে 80 আসছে কেন, তার কারণ হচ্ছে এখানে 20% কমানো হয়েছিল বলেই, মানে প্রথম ছাড়টা 20% ছাড় দেওয়া হয়েছিল বলেই এখানে 80 আসলো। তো এই হচ্ছে ফান্ডা, হয়ে গেল তোমাদের সলিউশন, তাহলে 20% আমাদের অ্যান্সার। তাহলে প্রথম ছাড়টা কত 20%। এবার আমরা কত 39 আমরা দেখবো, খুব ভালো করে জিনিসগুলো শিখে নাও। দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি, আচ্ছা 3 গুণ, আচ্ছা সরি একটু আরেকবার পড়ি। দুটি সংখ্যার যোগফল বিয়োগফলের 3 গুণ, দুটি সংখ্যার যে যোগফলটা বিয়োগফলের কী হচ্ছে 3 গুণ। বড় সংখ্যাটা যদি 28 হলে ছোট সংখ্যাটি কত, একদম সিম্পল, এটা বেশি খাটনির কিছুই নেই। চলো আমরা এটা এখানেই দেখিয়ে দিই, মানে 39টা তোমাকে এখানেই দেখিয়ে দিই। মানে কি বলতো, বড় সংখ্যাটা বলে দিয়েছে, বড় সংখ্যা কত 28, ভালো কথা। ছোট সংখ্যা দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স, এই যে 28 + x, ছোট সংখ্যাটা তো জানি না, তাহলে দুটি সংখ্যার যে যোগফলটা বিয়োগফলের 3 গুণ বড়,
তাহলে বিয়োগফল তাহলে 28 - 1 ওই দুটোরই বিয়োগফলের যা হচ্ছে বিয়োগফলের 3 গুণ হচ্ছে এটা, তাহলে গুণ 3 এখানে যদি না দিই তাহলে বরাবর হবে না, তো সমান সমান হবে না, তাহলে করে দিলাম। এবার এখানে কি বলতো 3x মাইনাসটা ওদিক চলে যাবে, এই প্লাসের সাথে এই একটা এক্সের সাথে জুড়ে গেলে কত হবে বলো তো, তাহলে 4x হয়ে যাবে, ডাইরেক্ট ক্যালকুলেশন এগুলোকে বলে। আর তুমি দেখো এখানে 28-এর সাথে 3 আরেকবার গুণ হবে, তাহলে 3 8 24 4 হাতে হলো 2, 3 2 6 7 8, এটা এদিকে এসে মাইনাস হবে। তুমি যদি মাইনাস করে 28 যদি এসে মাইনাস হয় তাহলে কত হচ্ছে বলো তো, এখানে মাইনাস করলে তুমি দেখতে পাচ্ছ 2 6 হাতের হলো 1 মানে তোমার এখানে 3 মানে 5 56, 4 দিয়ে 4 14 56, তাই না? তাহলে তুমি পেয়ে গেলে ছোট সংখ্যাটা কত 14 পেয়ে গেলে, একদম সিম্পল ক্যালকুলেশন করতে পারলে হয়ে যায়। তাহলে ছোট সংখ্যাটা কত 14 আমাদের ছোট সংখ্যা হয়ে গেল। চলো আমরা 40 দাগেরটা আজকে খুব ভালো করে শিখে নেব, যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে কত টাকা 10% এক বছরের সুদ আসল 11,025 টাকা হইবে। দেখো এগুলো তোমাদেরকে অনেক করানো আছে, বলছি না এক কিছু মিস নেই, সব করানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। তোমরা যারা যারা ভালো করে শিখতে চাও অ্যাডমিশন নিয়ে শেখা শুরু করে দাও। যে 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে বছরে দুবার টাকাটা খাটছে কিনা বলো, 12 মাসে তো আমাদের 1 বছর হয়, তাহলে টাকাটা দুবার খাটছে। টেকনিকগুলো শিখে নাও ভালো করে, তাহলে কত টাকা জানি না, আমরা জানার প্রয়োজনও মনে করি না, কেন চক্রবৃদ্ধির থেকে আমাদের এই সরল সুদ থেকে চক্রবৃদ্ধির সহজ অঙ্ক হয় 10% হারে, তাহলে 10% হারে তো আমাদের হবে না, যেহেতু আমাদের 1 বছরে 10% টাকাটা কত 6 মাস অন্তর অন্তর ডিভাইড হচ্ছে না, তাহলে দুবার টাকাটা কাটছে মানে 5% করে, তাহলে প্রতি 6 মাসে হবে, তাহলে কত 105 বাই কত 100, এরকম করে দুবার না 6 মাস অন্তর অন্তর, যেহেতু 1 বছরের হিসাবে এখানে চাইছে তাহলে আরও একবার দেবো, দুবার হয়ে গেল। জিনিসগুলো বুঝতে পারলে হয়ে যায় আর কিছুই না। এরকম করে টাকাটা আসছে কত 11,025 টাকা আসলো। এইবার তোমাকে শুধু একটু বুদ্ধি করে কাটাকুটিটা ভালো করে করতে হবে, তাহলে তোমার হয়ে যাচ্ছে। তুমি যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয় বলো তো, 5 দিয়ে কাটলে 5 2 10, না সরি 2 হবে এখানে, তাহলে 5 2 10, 5 2 আবার 10 হয়ে গেল, একটা শূন্য আসবে, 5 5 কত 25, হ্যাঁ হয়ে গেল। 5 দিয়ে তুমি এটা কাটলে 21 হচ্ছে, খুব ভালো কথা। এগুলোকে কিন্তু ওপরের জগতে রাখো, হ্যাঁ। আবার তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে 5 দিয়ে কাটলে 21 হয়, তুমি যদি এটাকে 5 দিয়ে কাটো 4 5 কত 20, আবার 4 5 20 কত 5 5 5 21 21 421 হবে, একবারে কেটে গেল, 441 একবার কেটে গেল। তাহলে তুমি দেখো এই কোনাকুনি এখানে কিছু না থাকে মানে তো 1 আছে, কাটাকুটি করলে তো 1 থাকে না, তাহলে এখানে একের পরে কোনাকুনি যদি গুণ হয়ে যায় তাহলে একের পরে 4 শূন্য হয়ে যায়, আমাদের অ্যান্সার মানে আসল হয়ে যায়, হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য, কারণ এই যে সাবস্ক্রাইব করলে কী হবে, প্রত্যেকদিন এরকম ভালো ভালো ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে, অঙ্কের সেরা লেভেলের প্রশ্ন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে, কারণ এগুলো কিন্তু বিখ্যাত টাইপের অঙ্ক। বিখ্যাত কেন বললাম, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে বলে তোমাদেরকে বিখ্যাত বা ফেমাস অঙ্ক বলছি, আর কিছুই না। বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে একদমই ভুলবে না। এরকম প্রত্যেকদিন দুপুর 12টার আশেপাশে ভিডিও, মানে দুপুর 12টার সময় ভিডিও পেয়ে যাবে স্মার্ট অঙ্ক, যেটা কিনা এই যে কোনো পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল। WP কেপির জন্য তো সেরা প্রশ্ন, এর পাশাপাশি তুমি যদি অন্যান্য চাকরির জন্য খাটো, রেলওয়ে তুমি খাটো, এই প্রশ্নগুলি আসবে। তারপর তুমি SSC GT যাই বলো না করো, এগুলো পরীক্ষা কিন্তু আসবে। তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।